নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ আছি আপনাদের সঙ্গে। আজকের বিশ্লেষণ একদম পশ্চিমবঙ্গের 2026-এর ভোটকে ঘিরে মমতা বনাম মোদি, দিল্লির ব্যাক টু ব্যাক মিটিং, এসআইআর বিতর্ক, শুভেন্দুর চিঠি, প্রধানমন্ত্রীদের ভোকাল টনিক, সবকিছু মিলিয়ে আসল খেলা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন 2026-এ বাংলা কোন দিকে যাবে। কারণ একটা ব্যাপার পরিষ্কার, বাংলা হারলে বিজেপির কাছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নচিহ্ন, আর বাংলা ধরে রাখতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিরোধী রাজনীতির সবচেয়ে বড় মুখ হয়ে থাকবেন। ঠিক সেই কারণেই একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের চেয়ে অনেক আক্রমণাত্মক ফর্মে মাঠে, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির পার্লামেন্ট চলাকালীনই হঠাৎ করে ডেকে নিয়ে গেলেন বাংলার এমপি এমএলএদের, দিলেন ভোকাল টনিক। এই দুই ছবি একই দিনে, এবং এই দুই ছবিই বলে দিচ্ছে বাংলার খেলা এবার সত্যিই বড় হতে চলেছে। প্রথমে আসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। 2021-এর পর অনেকেই ভেবেছিলেন মমতার গতি একটু কমেছে, কিন্তু না, প্রথম দফার এসআইআর শুরু হতেই মুখ্যমন্ত্রী যেন আবার নিজের সেই পুরনো ফাইটিং ফর্মে ফিরে এসেছেন। তিনি সরাসরি বললেন, পশ্চিমবঙ্গ ইজ নট বিহার। এটা শুধু একটা মন্তব্য নয়, এটা বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ। বার্তা খুব পরিষ্কার, বিহারে যা হয়েছে বাংলায় হবে না। তার সঙ্গে আবার ঠাকুরনগর, তারপর কলকাতা, টানা রাস্তা নেমে আন্দোলন। মমতার এই মুভমেন্ট দেখলেই বোঝা যায় তিনি নিজের ইউএসপি অর্থাৎ বিরোধী নেত্রীর পোশাক আবার গায়ে চাপিয়ে নিয়েছেন। এটাই সেই মমতা যাকে মানুষ দেখেছিল সিঙ্গুর নন্দীগ্রামের দিনে। এবার তিনি এসআইআরকে কেন্দ্র করে আবার সেই রূপে ফিরছেন। এবার আসা যাক বিজেপির অবস্থানে। প্রথম দফার এসআইআরের পরেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর চিঠি। তিনি সরাসরি ইলেকশন কমিশনকে অনুরোধ করলেন দ্বিতীয় দফার আগে সবকিছু আবার রিভিউ করতে হবে, অর্থাৎ প্রথম দফার কাজ বিজেপির মন মতো হয়নি। তাদের অভিযোগ 1 কোটি মানুষের নাম বাদ যাওয়ার কথা ছিল, হয়নি। তৃণমূল নাকি সাংগঠনিকভাবে বাধা তৈরি করেছে। এই অভিযোগের সুরে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিত্র ভট্টাচার্য। খোলাখুলি বলেছেন, জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে যা ভাবছেন বাংলা তার মতো নয়, অর্থাৎ বিএলওদের ওপর চাপ, প্রক্রিয়ার গণ্ডগোল সবকিছু নিয়েই বিজেপির উদ্বেগ। যেখানে বিহার জয়ের পরে বিজেপি ভাবছিল এবার পালা বাংলার, সেখানে এসআইআর যেন তাদের প্রথম ধাক্কা। 2024 সালে বিজেপি ঘোষণা করেছিল 1 কোটি নতুন কর্মী আনবে, কিন্তু বাস্তবে পেরেছে মাত্র 50 লাখের মতো। এটা স্পষ্ট সংকেত মাটির সংগঠনে ফাটল। শুধু র্যালি, 2-3টি প্রেস কনফারেন্স দিয়ে এই ফারাক ভরাট করা সম্ভব নয়। যে ধাক্কা 21-এ বিজেপি খেয়েছে সেটা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এই অবস্থাতেই প্রধানমন্ত্রী দিল্লিতে ডেকে নিলেন সকলকে, শুভেন্দু, দিব্যেন্দু, সৌমিত্র, সবাইকে। সভায় বার্তা ছিল, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, 2026-এ যেভাবেই হোক বাংলা দখল করতেই হবে। কিন্তু প্রশ্ন, মাটি কামড়ে পড়ে থাকবেন কে? সংগঠনে লোক কোথায়? এটাই বিজেপির সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতার চেহারাটা পুরো আলাদা। তিনি ট্রিগার ধরেছেন 3 দিক থেকে: রাস্তা আন্দোলন, ঠাকুরনগর থেকে কলকাতা টানা মিছিল, প্রশাসনিক চাপ, সরাসরি জ্ঞানেশ কুমারকে চিঠি, রাজনৈতিক বার্তা, বিহার মডেল বাংলায় চলবে না। এর সঙ্গে যুক্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন সেবাশ্রয় 2 ভাবমূর্তি এবং ডায়মন্ড হারবার মডেলকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা। তৃণমূলের ভিতরে সাংগঠনিক রদবদল চলছে টানা। এটা দেখেই বোঝা যায় 2026-এর আগে দল নিজেদের শার্প করার চেষ্টা করছে। ফলত মাঠের রাজনীতি এখন পুরোপুরি তৃণমূলমুখী। বিহার 2024-এর পরে ইন্ডিয়া জোটের পায়ের তলা ভেঙে গেছে। কেউই আশা করেনি এমন পতন। এখন যদি বাংলা, ভারতের একমাত্র বড় বিরোধী রাজ্য, সেটাও বিজেপির হাতে চলে যায়, তাহলে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোট আবার 2024-এর সেই মিনমিনে অবস্থাতেই ফিরে যাবে। এটা রাহুল গান্ধী বোঝেন, এটা অখিলেশও বোঝেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও ভালোভাবে বোঝেন। এই কারণেই তিনি যে ফর্মে নেমেছেন সেটা শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিতে তার অবস্থানকে শক্তিশালী করার লড়াই।
এদিকে প্রধানমন্ত্রীও থামছেন না। তিনি আজকের বক্তব্যে স্পষ্ট করেছেন, আমরা বাংলার জঙ্গল রাজ সরাব। এটা সরাসরি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণ। এই কথার মধ্যেই লুকিয়ে আছে বিজেপির নির্বাচনী স্ট্র্যাটেজি, বাংলায় ল অ্যান্ড অর্ডার ইস্যু আগাম গরম করা। কিন্তু প্রশ্ন হল, বাংলার মানুষ কি এই ইস্যুতে সাড়া দেবে? কারণ 2021-এ এই একই ইস্যুতে প্রত্যাখ্যাত হয়েছিল বিজেপি। তাহলে বাংলায় 2026-এর ছবিতে কেমন? ১. মমতা বন্দ্যোপাধ্যায় আগের চেয়ে বেশি আক্রমণাত্মক। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, রাস্তায় আন্দোলন, এগুলো তার শক্তি। ২. বিজেপি দিল্লি লেভেল থেকে আগ্রাসী, কিন্তু মাটির সংগঠনে দুর্বল। ৩. এসআইআর নিয়ে বিরোধিতায় তৃণমূলের বাড়তি শক্তি। ৪. শুভেন্দু সমীপদের অভিযোগে স্পষ্ট, প্রথম দফায় বিজেপি নিজের লক্ষ্য পূরণ করতে পারেনি। ৫. প্রধানমন্ত্রী মোদির ব্যাক টু ব্যাক মিটিং বিজেপির চাপের ইঙ্গিত দিচ্ছে। ৬. দেশের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বাংলার 2026-এর ফলাফলের ওপর। এবং সেই প্রশ্নটাই এখন সামনে, 2026-এর বাংলা কোন খেলা দেখবে? মমতা তার রাজ্য ধরে রাখতে পারবেন, নাকি প্রধানমন্ত্রী মোদির ভোকাল টনিক জয় এনে দেবে বিজেপিকে? বন্ধুরা, আপনারাই বলুন, আসল খেলা কি সার, নাকি 26-এর খেলা ধরবে অন্য কেউ? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।